তিনি বলেছেন, তিনি নাকি বলেছেন, যদি বলে থাকেন, কারণ আমি কিন্তু তৃতীয় পক্ষ থেকে বা ওনার কাছ থেকে সরাসরি যাচাই করতে পারি নাই, আমি মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি। তিনি নাকি বলেছেন যে বিদেশ থেকে এসে এখানে একটা প্রভাব সৃষ্টি করে যাবে, একটা পরামর্শ দিয়ে সংক্ষিপ্ত সফর করে চলে যাবে, এটা হতে দেওয়া যাবে না। খুব সাহসী বক্তব্য, খুব সাহসী কথা। আরেকটা কথা বলেছেন, বাংলাদেশ একটা ছায়া যুদ্ধে জড়িয়ে পড়ুক, এটা হতে দেওয়া যাবে না। আরেকটা কথা বলেছেন যে মব সৃষ্টি করা হচ্ছে রাস্তাঘাটে, অরাজকতা, এটাও কিন্তু হতে দেওয়া যাবে না। আমরা দেখেছি 5 তারিখের পরে অনেকে সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে আন্ডার এস্টিমেট করেছেন। উনি নিজেও বলেছেন আন্ডারমাইন করবেন না, আন্ডারমাইন করেছে অনেকে। উনি নিজেও বলেছেন আন্ডারমাইন করবেন না, মানে একটা তুচ্ছ তাচ্ছিল্য ভাবতে হবে, সেনাপ্রধান বোধহয় কিছু করতে পারবে না। কিন্তু এই কয়েকটি ঘটনায় আমি বুঝলাম যে না, আমাদের সেনাবাহিনীকে আন্ডারমাইন করার কিছু নাই। যদি এই কথা তিনি সত্যি বলে থাকেন, তাহলে আমি বলবো মেরুদণ্ড সোজা করে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে, যেহেতু আপনি আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন, কোরআনকে বিশ্বাস করেন, আপনি মুসলমানের সন্তান, তাহলে দুনিয়ার কাউকে ভয় না করে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলেন। আপনার সাথে কে থাক না থাক, আল্লাহ থাকবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, পরিস্থিতি ভয়াবহ। সিরিয়া যখন গৃহযুদ্ধ চলে, এই সুযোগে সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। গৃহযুদ্ধ হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর, এটাকে বলে সিভিল ওয়ার। সিভিল ওয়ার সম্পর্কে অনেকের কোনো ধারণা নাই। দলে দলে, গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এই শহর ওই শহর, এই যে মারামারি নানান স্বার্থ নিয়ে, সামান্য একটা খালের মাছ নিয়ে, সামান্য একটা দোকানদারি নিয়ে, সামান্য ইটের ভাটার টেন্ডার নিয়ে, এই যে মারামারি, এগুলোর নাম সিভিল ওয়ার। এদিকে বলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা স্লোগান, খালি স্লোগান দিলে হবে না। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আর পোলাপাইন না বুঝে ঢাকা ঢাকা। আরে ভাই, ঢাকা ঢাকা বললে হবে নাকি? জাতিকে রক্ষা করতে হলে সিভিল ওয়ার বন্ধ করতে হবে। আর এই সিভিল ওয়ার বন্ধ করার জন্য আমি মনে করি বর্তমান সেনাবাহিনী শক্তিশালী অবস্থান নিতে পারে। এখানে যে নিউজটা করেছে, আবারও ভরসার বাতিঘর জেনারেল ওয়াকার, এ কথাটা কিন্তু আমি সমর্থন করে বলতে চাই। ভরসার বাতিঘর তখনই হবেন সত্যিকার ভাবে এদেশের মানুষকে ভালোবেসে, ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করে, যারা অন্যায় করে, সংখ্যায় যত বড় হোক যত বেশি হোক, যারা অন্যায় করে তাদেরকে আইনের আওতায় আনুন। যারা গুজব রটনা করে, যারা মিথ্যা কথা বলে, মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটায়, এদেরকে আইনের আওতায় আনুন। তবে বাংলাদেশ টিকবে, মাথা উঁচু করে কথা বলতে পারবেন।